নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করতেছি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপিটি হচ্ছে পুঁইশাক বীজ দিয়ে আলু, মূলা, শিম, চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। এই জন্য আমি এখানে আলু আর মূলাটাকে এরকম সাইজ করে কেটে নিয়েছি, আর এখানে পুঁই বীজটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে 5 থেকে 6টার মতো সিম নিয়ে নিয়েছি। বেশি সিম ছিল না গাছে, এই কয়েকটা সিমই, এই জন্য এই কয়েকটাই নিয়ে আসছি। আর লাগবে চিংড়ি মাছ। এখানে আমি চিংড়ি মাছ 1 বাটি নিয়ে নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। আজকে মূল রান্নায় যাওয়া যাক। রান্নার জন্য প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিব রান্নার তেল, আর এদিকে আমি চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবারে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেছে, তেলটা আমার গরম হয়ে এসেছে। এবারে আমি লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নিব। এই চচ্চড়ি থাকলে আর অন্য কোনো রেসিপির প্রয়োজন হয় না, খেতে কিন্তু অসাধারণ লাগে। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে দিব। এর মধ্যে দিয়ে দিব জিরে ফোড়ন, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। আগেই বলেছি এই রান্নাটিতে কাঁচামরিচ ব্যবহার করবে, আর এই রান্নায় একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু আমি শুকনো মরিচ ব্যবহার করব না। এবারে পেঁয়াজ ও মরিচটাকে ভালোভাবে ভেজে দেব। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করবেন, আর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। এতে আমার ভিডিও বানাতে উৎসাহ জাগে। আমার মরিচ আর পেঁয়াজগুলোকে আমি বেশি ভাজবো না, আমার ভেজে নেওয়া প্রায় হয়ে এসেছে। এবারে অ্যাড করে দিব আলু আর মূলোগুলো। এবারে নেড়ে ছেড়ে দিব। এগুলোকে প্রায় 2 মিনিটের মতো ভেজে নেব। 2 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি পুঁই বিচিগুলো দিয়ে দিব, দিয়ে আবারও 3 মিনিটের মতো একসাথে ভেজে নিব। এই পর্যায়ে কিন্তু লবণ হলুদ অ্যাড করব না, এমনিতেই ভেজে নিব। দিয়ে এভাবে নেড়ে দিব যেন সব সবজিগুলোই মিলে যায়। এভাবে এখন আমি 3 মিনিট হাই হিটে একটু ভেজে নিব। যেহেতু একটু জল বেরিয়েছে, এই জলটা শুকিয়ে একটু ভাজা ভাজা হবে। আমার 3 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে অ্যাড করব হলুদ গুঁড়ো, 1.5 চামচ লবণ, আর একটু জিরে গুঁড়ো। এবারে নেড়ে চেড়ে সব মশলাগুলো একসাথে মিশিয়ে দিতে হবে। এরকম চচ্চড়ি রেসিপি থাকলে আর অন্য কিছু প্রয়োজন হয় না, শুধু ডাল আর এই চচ্চড়ি থাকলেই 1 মিনিটে খাওয়া শেষ হয়ে যায়। এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম পুঁইয়ের বিক্রি, কিন্তু ওখানে কোনো মাছ অ্যাড করিনি। আজকে আমি ছোট চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটি করে দেখাচ্ছি। আমার নেড়ে দেওয়া হয়ে গেছে। এবারে অ্যাড করবো জল। এখানে আমি 1 মগ জল অ্যাড করলাম সব সবজিগুলোকে সেদ্ধ করার জন্য। আমি আরো আধা কাপ জল দিয়ে দিলাম, যেহেতু এই রান্নায় আর কোনো জল ব্যবহার হবে না। এবারে ঢেকে দিয়ে রান্না করব বেশ কিছুক্ষণ। তো আমি কিছুক্ষণ রান্না করে নিলাম। এবারে সব সবজিগুলোকে ভালো মতো ভেজে আবার একটু একটু করে ভেঙে দিব, তাইলে চচ্চড়িটা অনেক ভালো হবে। আর এই চচ্চড়িতে কিন্তু অনেক রকমের সবজি ব্যবহার করতে পারেন। আমি বেশি সবজি ব্যবহার করলাম না, অল্প অল্প সবজি
অল্প কিছু সবজি ব্যবহার করছি। এর মধ্যে বেগুন দিলেও কিন্তু খুবই ভালো লাগে খেতে। বেগুনটা বাসায় ছিল না, এই জন্য এটা আমি দিইনি। আপনারা সব রকম সবজি দিলে এটার টেস্ট আরও বেড়ে যায়। তো এইভাবেই এখন আমি ভেজে নিব। দেখতেই পাচ্ছেন ভাজতে ভাজতে কতটা সুন্দর হয়েছে। আমি আরও কিছুক্ষণ চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে ভেজে নিব। এর মধ্যে কিন্তু কতটা সুন্দর কালার এসেছে। আমি কিন্তু শুকনো মরিচ দিইনি। শুকনো মরিচ না দিয়েও চচ্চড়ির কালারটা অনেক সুন্দর এসেছে। আরও আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব। তো রান্নাটি আমার প্রায় শেষের দিকে। এবারে অ্যাড করবো আমি ভেজে রাখা চিংড়ি মাছ। আমি ভেজে রেখে দিয়েছি, ছেলে আমার খেয়ে খেয়ে প্রায় অর্ধেকটাই খেয়ে নিয়েছে। ওর চিংড়ি মাছটা এত পছন্দের। তো এবারে নাড়াচাড়া করে আমি রান্নাটা সার্ভ করে দিব। তো রান্নাটি আমার হয়ে গেছে। আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।